আচ্ছা, সালাম আলাইকুম রহমতুল্লাহ। ভাই এখানে রাস্তায় আছেন, এটা শুধু আমার জন্য না, আজকে বাংলাদেশে সবচেয়ে যদি কোনো দুঃখজনক কোনো ছবি থাকে, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে দুঃখজনক ছবি এটা হচ্ছে এই ছবিটা, যে এই বাংলাদেশ যাদেরকে দিয়ে পাইছে তারা হচ্ছে সুচিকিৎসার জন্য সেই 3 মাস পরেও রাস্তার মধ্যে আজকে আশা থাকতে হচ্ছে। এবং আমি শুনছি আরও এরকম, আমি এই নিটোর হসপিটালে গেছি, আমি কিচেনে গেছি, খাবার দেখছি, এগুলো ভাই কোনোভাবেই একটা সুস্থ মানুষকে যদি 3 দিন এখানের খাবার খাওয়ানো হয় অসুস্থ হয়ে যাবে, 3 দিন লাগবে। আমি নিজে গেছি, এখানে যেটা লিফট আছে 1 তলা থেকে 13 তলায় পর্যন্ত যাইতে, এই লিফটের যদি কোনো কারণে ইলেকট্রিসিটি যায় ওই লিফটে মানুষ মারা যাবে, এটা কোনো হসপিটালের কোনো পর্যায়েই পড়ে না। এখন এই হসপিটালের মধ্যে হচ্ছে ওনারা চিকিৎসা নিচ্ছে এবং এটা খুবই দুঃখজনক যে এই কাজটা করা হচ্ছে। এখন আমরা সরকার না, একটা জায়গায় স্পষ্ট, আমরা আপনাদের ভাই, আমরা আপনারা যেমন 3 মাস পরেও রাস্তার মধ্যে আসেন, আমরাও ঠিক এই পুরো সময়টা রাস্তার মধ্যেই থাকতে হচ্ছে, পুরো সময়টা। সেই জায়গা থেকে আপনারা যখন রাস্তায় আসেন, সরকার আসছে কি আসে নাই সেটা কিন্তু আমরা বসেছিলাম না, আমরা কিন্তু আসছি। ওই সার্জিসা ডেঙ্গু হয়ে আসে এবং আমাদের ওই যে সদস্য সচিব হচ্ছে আমাদের যে আরিফ সোহেলও আসার কথা বলছে। এখন এগুলা কথা না, বিষয় হচ্ছে যে আমরা শুধুমাত্র আশ্বাসের পরে আশ্বাস পাচ্ছি, শুধুমাত্র আশ্বাস, আজকে কালকে করছি দেখছি হচ্ছে, কিন্তু এই আশ্বাসের আসলে আমরা অবসান চাই। আমার যেই অনেককে 50,000 টাকা দেওয়া হয়েছে, অনেককে 1 লাখ টাকা দেওয়া হয়েছে, বর্তমান যে বাজারে 1 সপ্তাহ গেলে আমার মনে হয় যে 2-3 ফ্যামিলির সদস্যর এই 50,000 টাকা দিয়ে 1 মাস চলা আসলেই কঠিন। এখন আমরা তো শুধু আহত মানুষটাকে দেখি যে শুধু একটা আহত মানুষ হসপিটালে ভর্তি, কিন্তু আহত মানুষের সাথে 2টা অ্যাটেন্ডেন্ট থাকে, তার খাওয়া দাওয়া তো আছে, এই যে বাড়িতে আসা যাওয়ার বিষয় আছে, আর যার এক পেট, যে দেখা গেছে কি অনেকে আহত হয়েছে, তার হাত দিয়ে হচ্ছে পুরো সংসারটা চলতো। আমাদের এলাকায় বলে 1 রুজি 5 পেট, অর্থাৎ 1 রুজি দিয়ে 5টা পেট চলে। এখন যার রুজি এ হইসে হসপিটাল আইসা ভর্তি, আর বাকি 5 পেটের তো আর খবর নাই। সরকার তো এই এক পেট নিয়ে চিন্তিত, এই বাকি 5 পেট নিয়ে তো করতেছে না। এই বিষয়টা ভাই, আপনারা যে জায়গায় আছেন আমরা ঠিক একই জায়গায় আছি ভাই। এবং সবচেয়ে দুঃখজনক এই যে আপনারা এখনো রাতের 12টা বাজে যাচ্ছে, এখনো রাস্তায় আছেন। এখন আপনারা কি দাবি সেটা তো আমাকে জানান নাই, আপনারা তো বলেন নাই। আপনারা হসপিটালের সমস্যাগুলো বলছেন, আমি ইনস্ট্যান্ট গেছি, গিয়া যা যতটা ভাই সম্ভব আমার জায়গা থেকে আপনাদের সহায়তায়, কারণ আপনারা রাস্তায় আসছেন বলেই আমার জায়গা থেকে যতটা সম্ভব এখানে চিকিৎসা এইসব বিষয় এগুলো নিয়ে আমি কথা বলছি। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা, আমার একটা শুনছি আজকে আহত একজন আছে, আহত বাইরে নাকি হচ্ছে আঘাত করা হয়েছে। এটা ভাই কোনোভাবেই এটা টলারেবল না। এই বিষয়ে এখন ভাই আমি কি সিদ্ধান্ত এটা পরে বলতেছি, এখন আপনারা যদি অনুমতি দেন আমি একটু মন খোলা আপনাদের সাথে আলাপ আলোচনা করবো। হ্যাঁ অবশ্যই ভাই, তো মন খোলা। এখন 2টা বিষয়, এক হচ্ছে আমরা তো আমাদের যারা শত্রু, আমাদের শত্রু কিন্তু মানে বিশাল বড় একজন শত্রু, সেটা হচ্ছে আওয়ামী লীগ। এখন দেখেন, আমরা আমাদের ভাই, আমাদের নিজেদের মধ্যে মনোমালিন্য থাকবে, ঝগড়াঝাটি থাকবে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে কিন্তু আমরা আপোষহীন। আপনি আজকে আমাকে গালাগালি করবেন, কালকে আমি আপনাকে হাতে তালি দিব, গালাগালি করব। এই যে আমার একটা কাজ না করলে আমি আরো ধরবো। তারপরে হচ্ছে এখানে আমার পাশে হচ্ছে ও আমারে আজকে ফয়েজ যথেষ্ট পরিমাণ ছোট ভাই, মানে এর বেশি আসলে সম্ভব না, ফয়েজ আমাকে যথেষ্ট পরিমাণ ধুইছে। এখন সে আমাকে এখন ধুইছে, আরেকবার আমরা ভাই একসাথে চা খাবো, ওইটা নিয়ে সমস্যা না। কিন্তু আমাদেরকে ব্যবহার করে যদি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ আবার তার এই রাস্তা খুঁজে নেয়, আমাদের এই গ্যাদারিংসের মধ্যে তারা ঢুকে পড়ে, আপনার আমার ক্ষতি করে,
একবার ভাবেন, আমি এখানে আসছি, আমার উপর যদি আক্রমণ হয়, এটা কি ভাই আপনার গায়ে লাগবে না? আজকে এই যে আপনারা রাস্তায় আসেন, এই যে আপনারা রাস্তায় আসেন, আমি আপনারা এখান থেকে না যাওয়া পর্যন্ত আমি যাইতেছি না। এবং এটা জুলাই ফাউন্ডেশন খুলছে নামে, এটার বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। জুলাই ফাউন্ডেশনের ওই যে সেক্রেটারি আইন আমার সাথে দাঁড় করে রাখছি, কই এখানে যতক্ষণ না পর্যন্ত সমস্যা আপনারা এগ্রি আসছেন একটা বিষয়, আমরা পরবর্তীতে যেটা বলবো সেও এখান থেকে যাবে না, এখানে বসে থাকবে, যাই হোক না কেন। এখন যে বিষয়টা হচ্ছে ভাই, আমাদেরকে এই বিষয়টাকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করা হচ্ছে। আওয়ামী লীগ সব জায়গায় প্রচার করছে যে দেখো, আর তারা স্বাধীন করছিল দেশ, আগেই তো ভালো ছিল। এখন এইটা জায়গাটা আসলে আমরা আমাদের নিজেদের আসলে খারাপ লাগে, আওয়ামী লীগের সুযোগ পাচ্ছে, এটা আমাদের ব্যর্থতার কারণেই, কারণ আমরা তাদেরকে সুযোগ দিছি। এখন আপনারা আমাকে 4 জনের দাবি বলছেন, 4 জনের বিষয় কথা বলছেন যে আমাকে আপনারা দাবি বলবেন না, আপনারা একটাই দাবি আপাতত, সেটা হচ্ছে 4 জন উপদেষ্টা এখানে আসতে হবে। এটা ভাই আমি যেটা বলতে, পানি আছে ভাই, 4 জন উপদেষ্টা, ওনারা আপনার উপদেষ্টা বানাইছেন, তো উনাদের সাথে আমি মনে করি না যে একদম শিডিউল মেনটেন করে দেখা করা এটা। আপনি কিন্তু মানে আমাদেরকে অনেকে বলে কিংস পার্টি, আমরা কিংস পার্টি না, আমরা কিংস মেকার। অর্থাৎ আপনি হচ্ছেন কিংস মেকার। এখন আপনি যে রাজা বানাইছেন, ওই রাজার সাথে আপনার দেখা করার জন্য শিডিউল নিতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, এগুলা ভাই, এগুলা এই আলাপ হচ্ছে ওই মানে ব্যুরোক্রেটিক আলাপ, আমরা ওই আলাপে যাইতে চাই না। ঠিক, কিন্তু বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে উপদেষ্টাদের মধ্যে একজন, যিনি শারমিন মুর্শিদে আপা, উনি বিদেশে, আসিফ উনি ঢাকার বাইরে আছেন, নাহিদ উনিও হচ্ছেন, আমি যতটা জানি এখনো ঢাকায় এসে পৌঁছান নাই, ঢাকার বাইরে আছেন। আর আমাদের যিনি আজকে, যার সাথে আমাদের আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এবং এই যে শহীদ, এই বেচারা অনেক কষ্ট পাইছে, এবং এই বেচারা আসলে এটা খুবই দুঃখজনক, ওর গলার মধ্যে এখনো পর্যন্ত আসে শহীদের। এখন বিষয়টা যেটা, ওই ওনার ক্যান্সার, আমি একবার ওনাকে নিয়ে এক মন্তব্য করে বসছিলাম খাগড়াছড়িতে, যে উনি বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন, উনি যদি দেশে চিকিৎসা নিশ্চিত না করতে পারেন, একটা স্বাস্থ্য উপদেষ্টা উনি যদি বিদেশে যায়, তাহলে আমি কোথায় চিকিৎসা নিব? তো পরে আইসা আমি, জি, তো আমাদের আসলে গুলিস্তানে চিকিৎসা নিতে হবে, কারণ শহীদের যেই গতি আমারও আসলে সেই গতি। তো সেই জায়গা থেকে ভাই, তো উনার যেটা হয়েছে, উনি ক্যান্সারের পেশেন্ট। এখন আমরা দেখেছি যে বিভিন্ন সময় যে স্বাস্থ্য উপদেষ্টা, আমাদের প্রত্যাশিত যে লক্ষ্য, এখানে গণমাধ্যমের বাইরে আছেন, এটা নিয়ে কিন্তু প্রত্যেকদিন কথাবার্তা হচ্ছে, উনি ওনার প্রত্যাশিত লক্ষ্য অর্জন করতে পারছেন না। সেই জন্য কিন্তু আপনারা একটা তথ্য জানেন কি জানি না, নতুন একজন উপদেষ্টা কিন্তু নিয়োগ করা হয়েছে স্বাস্থ্যের জন্য। উনার নাম হচ্ছে ডক্টর সাইদুর রহমান। উনি হচ্ছেন ডক্টর সাইদুর রহমান খসরু। উনি পিজি হসপিটালের উনি ভিসি ছিলেন, অর্থাৎ উনি ডাক্তার, উনি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। অর্থাৎ এতদিন পর্যন্ত যে অভিযোগগুলো ছিল, এগুলা যেন দ্রুত অ্যাড্রেস করা যায়, এই জন্য ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন দুইটা বিষয়, এক সেটা হচ্ছে আপনারা যদি চান, ওই 3 জন তো ভাই এখন আসার সুযোগ নাই, একজন বিদেশে, একজন ঢাকার বাইরে, আরেকজন ঢাকা আসতেছে। ভাই আপনি বলার থাকলে বললেন ভাই, এই কেউ কথা বলবো না। এখন ওনারা ঢাকার বাইরে, তাহলে দেশে আছে এখন নতুন উপদেষ্টা যিনি হয়েছেন স্বাস্থ্যের জন্য, ডক্টর সাইদুর রহমান, আপনারা চাইলে উনি আসবেন, উনি আসা উচিত, উনি আসবেন। এখন আপনারা যদি বলেন যে না, আমরা ওদের সাথেই বসবো, এবং নতুন যে স্বাস্থ্য উপদেষ্টা হয়েছে উনি সহ বাকি জনের সাথেও বসবো, আমাদের ছাত্র উপদেষ্টারাও থাকতে হবে এখানে, সেটাও সম্ভব। তবে সেটা হচ্ছে ওনারা বলেছেন যে ওনারা সকালে এসে পৌঁছাইতে সব মিলে ওনারা 2টার পরে আপনাদের জন্য ওনারা সময় দিবেন, 2টার পরে। এখন সেক্ষেত্রে চাইলে সেটা আপনারা 2টার পরে করতে পারেন। এখন আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা কি ডক্টর সাইদুর রহমান এখানে আসবেন, আসার পরে আপনাদের সাথে শুধু ডক্টর সাইদুর রহমানের সাথে আপনারা কথা বলবেন, নাকি হচ্ছে আগামীকাল 2টার দিকে আপনারা হচ্ছেন ওই উপদেষ্টা সহ বাকিদের সাথে কথা বলবেন। তবে এই ক্ষেত্রে আমার একটা পরামর্শ আপনাদের আন্দোলনের,
আপনাদের তো অনেক আশ্বাস দেওয়া হচ্ছে তাই না? হ্যাঁ আপনাদের আশ্বাস দেওয়া হয় কিনা? ঠিক। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা এবার আশ্বাসে ফিরে আসেন না, বা আশ্বাসে উনি জয় যান অথবা উনি আসবেন আজকে, আপনারাও যে আসুক আপনারা আশ্বাসে রাজি হবেন না। আপনারা যেটা করবেন, উনারা অন্তত মানে ভাই লিখিত কাগজ যেটা মানে যে কোনো ফরম্যাটে, আমি লিখিতর কথা বলতেছি, এটা হইতে পারে, অর্থাৎ আমি ডকুমেন্ট যেন থাকে, মানে এটা ডকুমেন্ট হইতে হবে, এবং এটা যেন এটা সময় বেঁধে দেয়, এটা সময় বেঁধে দেয়। এখন ভাই এটা আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনারা এটা মানে কি করবেন বা কিভাবে কি করছেন, এটাই ছিল আমার বলার বিষয় আপনাদের কাছে। আমি জাস্ট অনুরোধ করব, এখানে অনেকে আমি শুনেছি যে এখনো ওষুধ খায় নাই, আপনারা ওষুধ খান নাই, তবে আপনি আমাদেরকে আপনাদের পাশে পাবেন, যেই সিদ্ধান্তই নেন না কেন আপনারা আমাকে পাবেন। এই যে আমি আসছি ওখান থেকে, আমি কিন্তু এখনো যাইনি, এবং আপনাদের সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আমি যাবো না, এখন এটা সিদ্ধান্ত আপনার। তবে আপনারা যদি এইখানে রাতে থাকেন বা এই বিষয়ে যদি আপনাদের চিন্তা ভাবনা থাকে, ইতিমধ্যে কিন্তু ছাত্রলীগ ইস্যু নিয়ে একটা ঝামেলা হয়েছে মনে হয় এখানে, আমি যতটা শুনছি এখানে। হ্যাঁ এখানে কি ঢুকছিল? আচ্ছা এখন এই বিষয়ে হচ্ছে আপনারা ভাই ইয়া করবেন যে কোনটা কি করা যায়। এখন আপনারা আপনাদের মধ্যে থেকে কেউ কথা বলবেন কিনা বা কি বিষয়? কষ্ট দিলাম হ্যাঁ এটা এই ফোনটা ঢুকায় দাও এই কালারটার মধ্যে এর উপরে হ্যাঁ গুড বয় থ্যাংক ইউ। এখানে আমাদেরকে আশ্বস্ত করছেন যে এখন মানে হাসনাত ভাই যেটা বলছে, আমরা আর আশ্বাসের বাণী শুনতে চাই না, আমরা লিখিতভাবে তাদের থেকে কমিটমেন্ট নিয়ে নিব, একেবারে যেটাকে সরকারের ভাষায় যেটাকে গ্যাজেট বলে বা প্রজ্ঞাপন বলে। এখন পর্যন্ত আমরা যে আহত হয়েছি তার কোনো কাগজের কোনো দলিল পত্র নাই, আমাদের কোনো স্বীকৃতি নাই। আগামী কোনো যদি সরকার আসে দেশদ্রোহী বলে আমাদেরকে লটকাইতে দেরি করবে না, তাহলে আমরা এর থেকে কিভাবে বাঁচবো? যেমন হাসনাত আব্দুল্লাহকে ধরবে, আমরা যারা আমাদের তো তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয় করছে না, প্রত্যেকজনকে ধরবে যে আমরা দেশদ্রোহী, তাহলে আমরা এ থেকে দায় মুক্তি কিভাবে নিব? রাষ্ট্র নতুন বাংলাদেশ আমাদেরকে কিভাবে দায় মুক্তি দিবে? তারপরে হচ্ছে যে আমরা যে এখন পর্যন্ত রাস্তায় আছি, আমাদের যে চিকিৎসা নাই, গতকাল রাতে আমি আসতে পারি না, আপনারা ছিলেন, যে একটা 3 মাস পরে এসে শোনা লাগতেছে একজন ভাইয়ের হাত কেটে ফেলা লাগবে, তাহলে কি চিকিৎসা এতদিন হয়েছে? 3 মাস পরে তার হাত কেটে ফেলা লাগে। আমাদের ভাইয়েরা তার জন্য আহতদের জন্য 8 ব্যাগ রক্ত ম্যানেজ করে, আমাদেরকে নাকি ফ্রিতে চিকিৎসা দেওয়া হয়, আমাদের টাকা দিয়ে রক্ত কিনছি আমরা, আমাদের টাকা দিয়ে আমরা রক্ত কিনছি। তথাকথিত বিদেশ থেকে ডাক্তার আনছে, এখন ভাইয়েরা বলতেছে ওই বিদেশি ডাক্তারের অপচিকিৎসার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাহলে আমাদেরকে বিদেশি ডাক্তারের মূলা কেন দেখানো হইলো? বারংবার বিদেশি ডাক্তার, তাও কি হাতে গোনা কয়েকজনের এই মূলা আমাদেরকে কেন দেখাইছে? আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু হাসিনার মতো আচরণ শুরু করলে কিন্তু হাসিনার পরিণতি আমরা তাদেরকে করে ছাড়বো। আমরা যেমন হাসিনাকে নামাইছি, তাদেরকে তুলছি, তাদেরকে আমরা নামাবো, নতুন কাউকে পদায়িত করব। এখন তারা কিন্তু অলরেডি টালমাটাল, মানে এটাকে আমার চিরেঙ্গা ভাষা বলে লড়র ফটর শুরু করে দিছে। তাদের লড়র ফটরগিরি করতে দিব না আমরা এখনো বেঁচে আছি, আমরা মরি নাই। যখন আওয়ামী লীগের বিরুদ্ধে আসবে একসাথে সীসাতলা পাচিরের না রাস্তায় দাঁড়ায় যাবো, আমরা বলবো না আমাদের চিকিৎসা দরকার নাই, আমরা আগে আওয়ামী লীগ খাদাইনি, আগে আওয়ামী লীগকে সাইজ করি। এখন আমি আপনাদের থেকে অনুমতি নিই, হিল্লুল ভাই আছে, সালমান আছে, আমরা এখানে সবাই আহত, আমারও যেমন কন্ডিশন, হিল্লুল ভাই সারাদিন খেলে, তারা খাওয়াইতেই পারতেছি না। আমি আপনাদের থেকে বিনা অনুমতিতে যিনি এডিশনাল যিনি কি বলে উপদেষ্টা হয়েছেন, ডেপুটি অ্যাডভাইজার,
আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমরা এখন রাতের বেলা আপনারা কি চান? এই শহীদুল বসো বসো শহীদুল বসো হাসনাত ভাই বলছে আমরা কিং মেকার। হাসনাত ভাই বলছে আমরা কিং মেকার। তো যাদেরকে আমরা কিং বানাইলাম তারা আমাদের সাথে কি দেখা করতে আসতে পারে না? আমি তো সিচুয়েশনটা বললাম, দেখা চলে আসতে পারবে, বাকিরা তো বিদেশের বাইরে। এখানে কিন্তু চাইলে অন্য কেউ আসতে পারতো, হাসনাত ভাই চাইলে কিন্তু অন্য মাহফুজ ভাইও আনতে পারতো। ভাই ঢাকায় নাই রে ভাই, আপনার জিনিসটা আমি এখন কথা বলার জন্য অনুরোধ করতেছি সালমানকে। সালমান কথা বলুক দেখি। আমরা আপাতত আমার হাসনাত ভাই যখন বলছে হাসনাত ভাই আছে, আমরা হাসনাত ভাইয়ের সাথে আছি। হাসনাত ভাই আমাদের সম্মুখ সবসময় সামনের সারিতে ছিল, আমরা হাসনাত ভাইয়ের পিছনে আছি। হাসনাত ভাইরে কেউ কিছু করতে পারবে না। আমিও চোখ একটা দিচ্ছি, হাসনাত ভাইয়ের জন্য চোখ আরেকটা দিয়ে দিব। আমার সিফা সালামের উপরে কেউ আমার কমান্ডারের উপরে কেউ আঘাত করবে, আমি বসে থাকবো? এটা হতে পারে না। সালমান কথা বলো। আপনারা চাচ্ছেনটা কি, এটা একটু আমাদের জন্য বললে সুবিধা হয়। একটু পিছনে যাবেন, একটু দাঁড়ান। একটু ধরেন, একটা ধরেন। হাসনাত ভাই কিন্তু আমাদেরকে একটা কথা বলছে যে আমরা যে আন্দোলন করছি আমাদের সাথে কি ছাত্রলীগ অ্যাড হয় কিনা, কিংবা ছাত্রলীগ কি কোনো ঝামেলা ক্রিয়েট করতে পারে কিনা, কিংবা তাদেরকে সুযোগ করে দিচ্ছি কিনা। আমি হাসনাত ভাইকে একটা কথা বলতে চাই। হাসনাত ভাই আপনি জানেন আপনার যখন হাইকোর্টে এই ফ্যাসিস্ট সরকারের দালালেরা অবস্থান করছিল, বিচারপতিরা তাদের অপসারণের জন্য 100 আহত কিন্তু আপনার সাথে হাইকোর্টে গেছিল, আপনার সামনে দাঁড়ায় এখানে বক্তব্য দিছে। বঙ্গভবনে ঘেরাও করছে প্রথমে কারা? এই আহতরা। যদি আওয়ামী লীগ আবার পুনর্বাসন হয়, সবার আগে যদি মাঠে দেখেন এই আহতদের দেখবেন, যার এক হাত গেছে, এক পা গেছে, এক চোখ গেছে, কিংবা বুলেট ভিতরে আছে। আমরা আবার রাজপথে নামবো, কিন্তু কোনো আওয়ামী পুনর্বাসন হবে না। তা কখনো আমাদের জীবন বেঁচে থাকতে হতে দেব না। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত লড়ে যাব। আর আজকের যে ইস্যু নিয়ে বসা হলো, 4 জন উপদেষ্টাকে বলা হয়েছিল এখানে আসার জন্য। ইতিমধ্যে ভাই বললো যে সালমান এস মুর্শিদ উনি বাইরে আছে, আসিফ ভাই ঢাকার বাইরে আছে, রাত 2টা বাজবে। বলছি যে আসিফ ঢাকার বাইরে, সে আসিফ আজকে আসতেছে না, নাহিদ আসতেছে। নাহিদ ভাই 2টা বাজবে আসতে। টাইম বলি নাই, আমি বলেছি যে নাহিদ আসতেছে, আমি জানি না, মানে ঢাকায় নাই এটা শিওর, আসবে আজকে ঢাকায়, বাট আমি কখন আসে জানি না। আচ্ছা, দুপুরের পরে একটা সম্ভাবনা বলছে। সম্ভাবনা, কিন্তু উপদেষ্টা যিনি স্বাস্থ্য উপদেষ্টা উনি আছে, নতুন যে স্বাস্থ্য উপদেষ্টা আর ওনার সাথে ডিজি হেলথ আসছে, মানে হ্যাঁ উনি আছে। ভাই আমাকে বলছে, নাহিদ ভাইয়ের সাথে কথা হয়েছে। হ্যাঁ তাহলে সেটা এখন তোমরা একটা ডিসিশন এরা দাও। আপনি যেহেতু আমি তো হাসনাতুল্লাহ তোমাকে বলছে, কিছু বলি নাই যে আপনারা আন্দোলন একটা কি ডিভিশন করবা। দেন। হ্যাঁ তোমরা, আমি তো বলি নাই তুমি আন্দোলন করবে, তুমি যে ডিসিশন দাও ওইটা। আচ্ছা আচ্ছা, এক মিনিট রাইট। আমরা 4 জন উপদেষ্টা চাইছিলাম, একজন বিদেশে আছে, তাকে আমরা কম্প্রোমাইজ করলাম। বাকি 3 জন যারা আছে ওনারা তো আসবে, ঢাকা তো ব্যাক করবে, টাঙ্গাইল তো থাকবে না, ঢাকার বাইরে থাকবে না। 2 ঘন্টা লাগুক, 3 ঘন্টা লাগুক, টাঙ্গাইল থেকে এখানে আসতে 3 ঘন্টা লাগে, বাইরে 3 ঘন্টা থাকবে। যেটা বললো লিখিত স্টেটমেন্ট, সেপ্টেম্বরের 20 তারিখ আমাদের মৌখিক একটা দিয়ে দিছিল চিফ অ্যাডভাইজার, ওইখানে আসিফ নজরুল চালা ছিল যমুনার বাসভবনে। আমাদেরকে সুন্দর করে বানিয়ে 1 ঘন্টা শোনানো হয়েছে। আমরা সেই সান্ত্বনা নিয়ে হসপিটালে আসছিলাম, অ্যাম্বুলেন্স 4টা নিয়ে গেছিলাম, 100 মতো আহত গেছিলাম। এরপর সচিবালয় মিটিং করছি, পরপর কয়েকটা মিটিং হয়েছে, বারবারই আশ্বাস দেওয়া হয়েছে রাজপথ থেকে সব সমাধান নিয়ে তারপরে ছাড়বে ওরা, সকলের সম্মতিক্রমে। আমি এটাই বলতে চাই, ওনারা রাত 6টায় বাজুক, ওনারা আসুক, নাহিদ ভাই আসুক, আসিফ ভাই আসুক, মাহফুজ ভাই আসিফ ভাইয়ের সাথে আছে, টাঙ্গাইল আছে। আমি বিনীতভাবে অনুরোধ করতেছি তারা আসুক, এসে সবকিছু সমাধান করে এখান থেকে লিখিত স্টেটমেন্ট ভাই যেটা বললো, আমাদের একটাই দাবি, আমাদের লিখিত স্টেটমেন্ট দিয়ে তারপর যাবে, তারপর সবাই এখানে
এখানে যে আহত ভাইয়েরা আছে এরা শুধু যে চক্ষু হসপিটাল নিটুর হসপিটাল তেমন না, সিএমএস এর আহতরা আছে, সিআরপির আছে, গণস্বাস্থ্যর আছে, ইভেন যারা হসপিটালে ভর্তি নাই